বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে থাম্বনেল দেখে বুঝতে পেরেছো তোমরা সবাই, আজকে আমি কি নিয়ে আলোচনা করব, কিভাবে আমি একটি ভিডিও দিয়ে মনিটাইজেশন অন করলাম, সেই গল্পটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি একটি ভিডিও দিয়ে মনিটাইজেশন অন করেছি। বন্ধুরা, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করুন। ভিডিওটি তো ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। প্রথমে বলি, এটা আমার দ্বিতীয় চ্যানেল। এর আগে আমার ফার্স্ট চ্যানেল ছিল, সেই চ্যানেলটা ভুলবশত কারণে ডিলিট হয়ে যায়। ভুলবশত বলবো না, ফোনটা আমার ছেলে পানিতে নষ্ট করে ফেলে, কিন্তু তার জিমেল পাসওয়ার্ড আমার মনে ছিল না, তাই চ্যানেলটা আমি আর ফেরত আনতে পারি নাই। তবে বন্ধুরা, তোমরা এই ভুলটা করো না আমার মতো। জিমেল পাসওয়ার্ড কেউ ভুলে যেও না, জিমেল পাসওয়ার্ডটা মনে রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমি ফার্স্ট চ্যানেলে কিছু ব্লগ ভিডিও ছেড়েছিলাম, তবে সেটাতে কোনো ভিউ তত একটা আসতো না। তবে আমি একটা চুলার ভিডিও ছাড়ি, চুলা তৈরি করা, সে ভিডিওটাও 2-3 দিনে কোনো ভিউ আসে নাই। তারপরে হঠাৎ একদিন দেখি 1K ভিউ হয়ে গেছে। প্রত্যেক দিন 500 ভিউ আসা শুরু হয়ে যায় সেই চুলার ভিডিও থেকে। তারপরে তো বন্ধুরা, ফোনটা তো আমার নষ্ট হয়ে গেল 4-5 দিনের মাথায়। তখন তো আমি খুব ভেঙে পড়ি যে আমার একটা ভিডিও তো অত ভাইরালের দিকে ছিল, কিন্তু তখন তো আমার ফোন কেনার টাকাও ছিল না। আর দিন 15 আমি তো এভাবেই চলতাম, শুধু ওর ফোন থেকে দেখতাম যে আমার সেই ভিডিও থেকে ভিউ কত আসছে। হঠাৎ 4-5 দিন পর দেখি আমার 10K ভিউ চলে এসছে। তখন তো আমার মাথায় নষ্ট হয়ে গেল যে আমি হায়রে কী করলাম। তবে আমি আরেকটা ফোনের কেনার চেষ্টায় থাকলাম। তখন 1 মাসের ভিতরে আমার 30K ভিউ চলে আসে। তখন তো আমি বললাম, তো বসে থাকলে তো আমার আর চলবে না, আমি এবার একটা ফোনের ব্যবস্থা করে নিই। তাই আমি একটা 8,000 টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড একটা ফোন কিনলাম। নতুন ফোনের জিমেল আইডি আমি নিজেই খুললাম, আর পাসওয়ার্ডটা নিজে মনে রাখলাম, আর চ্যানেলটাও আমি নিজেই খুলেছি। খোলার পরে আমি একটা ব্লগ ভিডিও দিই। প্রথম ভিডিওটা মানে মাই ফার্স্ট ব্লগ, কিন্তু তত একটা ভিউ আসে না। দ্বিতীয় ভিডিও সেই সেম চুলার মতো আমি আরও একটি চুলা তৈরি করলাম। তৈরি করার পরে সেটা তো 4-5 দিন কোনো ভিউ আসে না। তারপরে দেখলাম 200, 300, 500 হতে হতে ডেইলি 1K ভিউ আসা শুরু হয়ে যায়। মাঝে মাঝে আমি কিছু রান্নার ভিডিও দিই। রান্নার ভিডিও তো তত একটা ভিউ হয় না, 100, 150, কোনোটায় 10টা, 20টা, 25টা এরকম করে ভিউ আসে। কিন্তু আমার ওই যে চুলার ভিডিওটা, ওইটা ডেইলি আমার 1K ভিউ আসা শুরু হয়ে যায়। আমার ওই একটা ভিডিও থেকে আমার 3 মাসের ভেতরে ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যায়। তবে বন্ধুরা, আপনারা ভিউ আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, এটা নিয়ে দুশ্চিন্তা না করে কন্টিনিউ ভিডিও ছেড়ে যান। অবশ্যই একদিন লক্ষ্যে পৌঁছাবেন। আমি যেমন অনেক সময় 8টা-10টা ভিউ দেখে মনে হতো আমি আর হয়তো ভিডিও কন্টিনিউ করতে পারবো না। তারপরেও আবার মনে হয় দেখা যাক এর দূর কত দূর, তাই আবার আমি ভিডিও তৈরি করি, ভিডিও ছাড়তে থাকি। চ্যানেলটাও একটা শিশু বাচ্চার মতো, আমরা যেমন একটা শিশু বাচ্চা 0 বয়স থেকে মানুষ করে যাচ্ছি, লালন পালন করছি, আমাদের চ্যানেলটাও সেরকম বাচ্চা থেকে বড় করতে হবে, তাহলেই তো চ্যানেলটা গ্রো করবে, বাড়বে। তবে বন্ধুরা, আমার 3 মাসে ওয়াচ টাইম পূরণ হয়ে গেল, আমি 3 মাসে মনিটাইজেশন অন করতে পারিনি।
আমার মনিটাইজেশন অন করতে 4 মাস লেগেছে। এই গল্পটা আমি আরেকটা ভিডিওতে করব, আশা করি আপনারা দেখবেন। বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটা হয়ে এসছে। আমার ভয়েস শুনে বুঝতে পারছেন বন্ধুরা, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তারপরও ভয়েস ওভার করছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। তোমাদের ভালোবাসায় আমি আজকে এতটা দূর পৌঁছাতে পেরেছি। আমার গ্রামের অতি সাধারণ মানুষ, আমাদের পরিবারে তত একটা ভালো মন্দ সবসময় রান্না করা হয় না, তাই আমাদের সামর্থ্য মতো যেটুকুই রান্না করি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরি। বন্ধুরা, তোমাদের অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।